ওকে, সবাই হেডিং দাও। সবাই হেডিং দাও। প্রথমে বাংলা লেখো, উত্তর লেন্সে সৎ প্রতিবিম্ব গঠন সম্পর্কিত কয়েকটি সমস্যা। উত্তর লেন্সে সৎ প্রতিবিম্ব গঠন সম্পর্কিত উত্তর লেন্সের সৎ প্রতিবিম্ব গঠন সম্পর্কিত কয়েকটি সমস্যা। তোমরা লেখো, a few problems on formation of real image by a convex lens. ঠিক আছে, ফিউ প্রবলেমস অন ফরমেশন অফ রিয়েল ইমেজ বাই আ কনভেক্স লেন্স। ঠিক আছে, তো কী কী প্রবলেম আমরা মেনলি ফেস করে থাকি? মেনলি এখানে আমরা 4 রকম কেস নিয়ে কথা বলবো। ঠিক আছে, এবার তাদের আবার বিভিন্ন সাব কেসেস থাকবে। অ্যাকচুয়ালি 4 না 5 রকমের কেস নিয়ে আমরা আলোচনা করব। কিছু তার মধ্যে এখান থেকে একটা প্রুফ অনেক সময় দিয়ে দেয়। ঠিক আছে, 4-5টা প্রুফ এখানে আমরা করবো, ডেরিভেশন করবো, তার মধ্যে থেকে একটা আমাদের মেনলি দিয়ে দেয়। আচ্ছা, প্রথমে নাম্বার 1 লেখো। নাম্বার 1, ঠিক আছে, প্রমাণ নাম্বার 1 বা প্রুফ নাম্বার 1 লেখো। বাংলা লেখো প্রথমে, প্রমাণ করো যে লক্ষ্যবস্তু ও পর্দা প্রমাণ করো যে লক্ষ্যবস্তু ও পর্দা স্থির রেখে ওদের মাঝে একটি উত্তর লেন্সকে এমন দুই অবস্থানে বসানো যায় যাতে প্রত্যেকটি অবস্থানে পর্দার ওপর লক্ষ্যবস্তুর একটি করে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে লেন্সের দুটো পজিশন বার করতে হবে। ঠিক আছে, যাতে ইন ইচ কেস স্ক্রিনে একটা ক্লিয়ার ইমেজ তৈরি হয়। তো সেটা আমরা কি করে করতে পারি? সবার আগে আমরা যেটা করব, আমরা একটা ছবি এখানে আঁকার চেষ্টা করছি। এক সেকেন্ড দাঁড়াও। এবং অবভিয়াসলি সেটা কোন লেন্স নিয়ে কাজ করব? অবভিয়াসলি সেটা হতে হবে সেটা কনভেক্স লেন্স। তো আমি এখানে একটা কনভেক্স লেন্স আঁকছি। আচ্ছা, ইংলিশটা লিখে নাও। হ্যাঁ, ইংলিশে প্রুফটা লিখে রাখো যে প্রুফ দ্যাট বাই কিপিং দ্য অবজেক্ট অ্যান্ড দ্য স্ক্রিন ফিক্সড comma a convex lens can be placed in two such positions that in each position a distinct image of the object is formed on the screen. ঠিক আছে, তো আমরা কি করছি এখানে থেকে একটা ছবিটা আঁকবো। তো একটা এখানে লেন্স আঁকলাম। এটা লেন্সের প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার। ঠিক আছে, এবার এখানে একটা অবজেক্ট রয়েছে।
অবজেক্টটার নাম হচ্ছে পি কিউ। কী নাম অবজেক্টটা? পি কিউ। এবার একটা রে আসছে এখান দিয়ে, এসে এই রেটা ফোকাস দিয়ে, ধরে নিচ্ছি এটা হচ্ছে ফোকাস দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? আর একটা অপটিক্যাল সেন্টার দিয়ে যাচ্ছে, তাহলে কোথায় মিট করলো ওরা এখানটায় মিট করলো। তো এখানটায় ধরো ওর ইমেজটা তৈরি হলো, রাইট? এখানটায় ওর ইমেজটা তৈরি হলো। আর ইমেজটা যেখানে তৈরি হলো মজার কথা হচ্ছে বেসিক্যালি ওটা একটা স্ক্রিন, মানে পর্দা, ওটা একটা পর্দাতেই তৈরি হয়েছে ছবিটা, ঠিক আছে? পিছন দিকের এগুলো আর দরকার নেই। এটা নাম দিলাম S1 S2, মানে বেসিক্যালি স্ক্রিন, তো S1 S2 নাম দিলাম। এটা হচ্ছে স্মল পি, এটা হচ্ছে স্মল কিউ। আর এই পয়েন্ট, এই লেন্সের একটা নাম দিয়ে দিলাম এল, আপার পয়েন্টটাকে নাম দিলাম এল, নিচের পয়েন্টটাকে নাম দিলাম এল ড্যাশ। যেরকম রিপ্রেজেন্টেশন বইতে করেছে আমিও তাই করছি, যাতে গুলিয়ে না যায় আমাদের। আমি সাধারণত MN লিখি, ঠিক আছে? এবার এখানে এল ড্যাশ লিখলাম, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার একটা কথার উত্তর দাও। এই অপটিক্যাল সেন্টার থেকে কিউ এর যে ডিস্টেন্স, সেটাকে আমরা কী বলবো? অবজেক্ট ডিস্টেন্স। কী নাম দেবো ওটাকে? স্মল ইউ। আর এই অপটিক্যাল সেন্টার থেকে ইমেজের যে ডিস্টেন্সটাকে আমি কী বলবো? স্মল ভি বলবো, ওকে? সো নাও দিস ডিস্টেন্স ইজ ইউ প্লাস ভি, রাইট? দিস ডিস্টেন্স ইজ ইউ প্লাস ভি। নাও এই টোটাল ডিস্টেন্সটাকে আমি নাম দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপিটাল ডি। কী নাম দিচ্ছি? ক্যাপিটাল ডি। বুঝতে পেরেছো? এবার দেখো ডেরিভেশন কত ইজি এখানে। অ্যাকর্ডিং টু দ্য লেন্সেস ইকুয়েশন, লেন্সের সমীকরণ অনুযায়ী, কী সমীকরণ? 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। নাও ইফ ইউ রিমেম্বার, আমি তোমাদেরকে বলেছি যে তবে এই যে কেসটায় অবজেক্ট ডিস্টেন্সটা কোন দিকটায় রয়েছে? যেদিকে লাইটটি যেদিকে আসছে তার উল্টো দিকে না। তো কনভেক্স লেন্সের জন্য এখানটায় মাইনাস ইউ বসিয়ে দিই না আমরা একটা, তো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। কনভেক্স লেন্স বলে নয়, অবজেক্টের পজিশনের জন্য। তাহলে কী হয়ে গেল? 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। তোমাদের বেসিক্যালি কী করতে হবে জানো? তোমাদেরকে এখান থেকে লেন্সের দুটো পজিশন বার করতে বলেছে। তো লেন্সের দুটো পজিশন মানে কি? অবভিয়াসলি লেন্সের দুটো পজিশন মানে এখানে অবজেক্ট থেকে লেন্সের ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি যে করে হোক দুখানা পজিশন বার করার চেষ্টা করছি। তো কী করে হতে পারে এটা? আচ্ছা, একটা কথার উত্তর দাও। যেভাবে ছবিটা আমি এঁকেছি, তাহলে আমি ছবি থেকে বলতে পারি যে ডি ইকুয়ালস টু ইউ প্লাস ভি। কেন বলো তো? কারণ ইউ আর ভি এই দুটো ডিস্টেন্স মিলিয়ে যেটা হয় সেটাকে তো আমি ক্যাপিটাল ডি লিখেছি। তাহলে বলো এখান থেকে ভি ইকুয়ালস টু কী আসবে? ভি ইকুয়ালস টু আসবে হচ্ছে ডি মাইনাস ইউ, ঠিক আছে? তারপরে ভি এর জায়গায় আমি বসাচ্ছি ডি মাইনাস ইউ প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। আচ্ছা, এখান থেকে কী এলসিএম হবে? এখান থেকে এলসিএম হবে হচ্ছে ডি মাইনাস ইউ ইন্টু ইউ, উপরে কী হবে? ইউ প্লাস ডি মাইনাস ইউ ইকুয়ালস টু কী হবে? 1/f। উপরে ইউ আর ইউ কেটে যাচ্ছে, তো এদিকটায় মাল্টিপ্লাই করলে হয়ে যাবে হচ্ছে ডিএফ ইকুয়ালস টু ডি মাইনাস ইউ ইন্টু ইউ, তাই তো? তো আমাদের, আমি কী বললাম, এখান থেকে আমাদের কী করতে হবে? এখান থেকে যে করে হোক আমাদের ইউ এর দুখানা পজিশন বার করতে হবে। তো আমরা কী করে সেটা করতে পারি? ইউ এর দুখানা পজিশন বার। তো ইউ এর দুখানা পজিশন এভাবে আমরা বার করতে পারি। ইকুয়েশনটা কী আসছে বলো? ডিএফ ইকুয়ালস টু মাল্টিপ্লাই করলে ডিইউ লিখতে পারো বা ইউডিও লিখতে পারো, একই ব্যাপার, মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে? ডিএফ ইকুয়ালস টু ডিইউ মাইনাস ইউ স্কোয়ার। ওকে, সবকটাকে একদিকে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ডিইউ প্লাস ডিএফ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এই যে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন কী এলো? এখান দিয়ে করাচ্ছি। কী এলো ইকুয়েশনটা? ইউ স্কোয়ার মাইনাস ডিইউ প্লাস ডিএফ ইকুয়ালস টু 0, তাই তো? তো তোমরা এখান থেকে আমাকে ইউ এর ইকুয়েশন বার করে দিতে পারবে না? যদি আমরা এখানে শ্রীধরাচার্য অ্যাপ্লাই করি তাহলে কী হবে? হয়ে যাবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস ডিইউ, তাহলে এটা প্লাস। আচ্ছা, এবার প্লাস মাইনাস হবে রুট ওভার, এটা স্কোয়ার করলে কী হবে? মাইনাস ডি স্কোয়ার করলে হয়ে যাবে ডি স্কোয়ার মাইনাস 4ac, মানে এখানে কত? 1 আছে, এখানে কত? এখানে আছে হচ্ছে ডিএফ, তাহলে হয়ে যাবে এটা 4df ডিভাইডেড বাই 2a, 2 শুধু 2 হবে। তাহলে ইউ ইকুয়ালস টু আসছে ডি প্লাস মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, ওকে? এবার এখান থেকে আমরা দুটো ভ্যালু পাবো, একটা u1 আর একটা হচ্ছে u2, ঠিক আছে? একটা হচ্ছে u1, একটা হচ্ছে u2। সো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ u1? u1টা হবে হচ্ছে ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, আর ইউ2টা কী হবে? ইউ2 হয়ে যাবে হচ্ছে ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। তাহলে এটাও প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, কারণ এখানে প্লাস মাইনাস রয়েছে। তাহলে আমরা অবজেক্টে দুটো ডিস্টেন্স পেলাম, একটা ইউ1, একটা ইউ2। ক্লিয়ার? এবার কথা হচ্ছে যে এই u1 আর u2 দুটোর ভ্যালু কিন্তু একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। সেটা কোনটা বলো তো? এই যে রুটের ভিতরে যে ভ্যালুটা রয়েছে ডি স্কোয়ার মাইনাস 4df, এটার ভ্যালুর উপর ডিপেন্ড করবে।
ঠিক আছে, তো কীভাবে হবে জিনিসটা? হয়ে গেছে তুই করা। এবার আমি এখান থেকে 3খানা কেস করাবো, এর আন্ডারে 3খানা কেস হয়, মানে সাব কেসও বলতে পারো তোমরা। ঠিক আছে, তো কেস 1 এই জায়গাটা মুছে দিচ্ছি আমি, কারণ এটা আমার আর লাগবে না। পুরে সর্বনাশ করেছে। তো এবার আমি এখান থেকে 3টে কেস করব। কেস 1, এই যে ভ্যালুটা রয়েছে না U1 আর U2, তো ভিতরে দেখো রুটের ভিতর কি আছে, ডি স্কোয়ার মাইনাস 4DF, তাই তো? তো আমি যদি এখানে করে দিই যে ইফ ডি স্কোয়ার গ্রেটার দ্যান 4DF, ঠিক আছে, তো একটা ডি কেটে দিলে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে হচ্ছে ডি গ্রেটার দ্যান 4F। তো যদি ডি এর ভ্যালুটা যদি 4F এর থেকে বেশি হয়, ডি এর ভ্যালুটা যদি 4F এর থেকে বেশি হয়, মানে কি, মানে ইমেজ আর অবজেক্ট ওদের যে টোটাল ডিস্টেন্স সেটা যদি ফোকাল লেন্থের 4 টাইমস, মানে 4 গুণের থেকে যদি, মানে বস্তু আর প্রতিবিম্বের যে দূরত্ব সেটা যদি ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকে বেশি হয়, তাহলে কি হবে? তাহলে অ্যাজ এ রেজাল্ট ইউ ওয়ানের ভ্যালুটা কী আসবে? U1-এর একটা আলাদা ভ্যালু আসবে, U2-এর একটা আলাদা ভ্যালু আসবে, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি। কারণ কি, একটা প্লাস রয়েছে, একটা মাইনাস রয়েছে, তো অবভিয়াসলি ভ্যালুটা কিন্তু আলাদা হবে। কিন্তু আলাদা হোক আর যাই হোক, দ্যাট উইল বি আ রিয়েল ভ্যালু। কী হয়ে যাবে, সেটা একটা রিয়েল ভ্যালু হবে। ঠিক আছে, তাহলে ডি এর ভ্যালু যদি 4F এর থেকে বেশি হয়, তাহলে U1 আর U2 দুটোর ভ্যালু কিন্তু আলাদা হবে। U1 উইল নট বি ইকুয়াল টু U2, ঠিক আছে? কিন্তু এটাও মনে রাখতে হবে যে দুটোই রিয়েল হবে। ঠিক আছে, তো তোমরা লিখে রাখো, যদি এটা হয়, যদি ডি গ্রেটার দ্যান 4F হয়, তখন U1 ও U2 মান দুটি বাস্তব ও পৃথক হয়। U1 ও U2 মান দুটি বাস্তব ও পৃথক হয়। আচ্ছা, ইংলিশে কি লিখবো? ইফ ডি গ্রেটার দ্যান 4F, দেন U1 and U2 are real and different. ঠিক আছে, তাহলে স্যার আমরা এই কেস 1 থেকে আমরা কি বুঝতে পারছি, কতগুলো পজিশন পাচ্ছি? দুটো, একবার অবজেক্ট ডিস্টেন্স U1, একবার অবজেক্ট ডিস্টেন্স U2। ঠিক আছে, তো এটাকে আমাকে ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। ল্যাঙ্গুয়েজটা কীভাবে লিখবো? প্রথমে ইংলিশে বলছি, তারপরে বাংলায় বলবো। লেখো, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য ইমেজ, if the distance between the object if the distance between the object and the image object and the image না সরি object and the screen লিখে রাখো, একই ব্যাপার। object and the screen is greater than 4 times the focal length of the lens, is greater than 4 times the focal length of the lens, comma, then for two different positions of the lens, two real images of the object are formed on the screen. বাংলা লেখো, যদি বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব ফোকাস দূরত্বের 4 গুণের বেশি হয়,
তবে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দার উপর বস্তুর দুটি সদ্বিম্ব গঠিত হবে। বস্তুর দুটি সদ্বিম্ব গঠিত হবে। বস্তুর দুটি সদ্বিম্ব গঠিত হবে। ঠিক আছে, তাহলে দুটো পজিশন, দুটো ইমেজ। কেস 2, আচ্ছা যদি ডি স্কোয়ার ইকুয়ালস টু 4df হয় তাহলে কী হবে গো? তো ডি স্কোয়ার ইকুয়ালস যদি 4df হয়, এই ভিতরে ব্যাপারটা পুরোটাই জিরো হয়ে যাবে, তাই না? ভিতরটা পুরোটাই জিরো হয়ে যাবে। তাহলে ইউ1টাও কী হয়ে যাবে? শুধু d/2 পড়ে থাকবে। ইউ2টাও কী হয়ে যাবে? শুধু d/2 পড়ে থাকবে। তার মানে যখন ডি স্কোয়ার ইকুয়ালস টু 4df, মানে যদি ডি কেটে দিই তাহলে শুধু d ইকুয়ালস টু 4f হয়ে যায়। যখন বস্তু থেকে পর্দার দূরত্ব মানে অবজেক্ট থেকে যখন স্ক্রিনের ডিস্টেন্স এক্স্যাক্টলি ফোকাল লেংথে 4 টাইমস হয়, তখন আমরা বলতে পারি যে ইউ1 আর ইউ2 দুটোই সেম, কত? d/2। তার মানে তখন রিয়েল তো অবভিয়াসলি, কিন্তু কতগুলো ইমেজ তৈরি হবে? ওই একটাই ইমেজ তৈরি হবে। কারণ দেখো, ইফ ইউ1 ইকুয়ালস টু ইউ2, তার মানে কি? যে দুটো রুট বেরিয়েছে ইউ এর, দুটোই সেম ভ্যালু, তার মানে কি? দুটো আলাদা পজিশন নয়, সেম পজিশন। তার মানে কেস 2তে যখন আমরা দেখতে পাচ্ছি যদি দুটোর মধ্যে দূরত্ব, অবজেক্ট আর স্ক্রিনের মধ্যে ডিস্টেন্স যদি ফোকাল লেংথের 4 টাইমসের সঙ্গে ইকুয়াল হয়ে যায়, বেশি নয়, ইকুয়াল যদি হয়ে যায়, তাহলে দুটো পজিশন পাবে না তোমরা। তার মানে তখন দুখানা সেপারেট ইমেজ তৈরি করতে পারবে না, একটাই ইমেজ তৈরি হবে, একটা পজিশন একটাই ইমেজ। তো লিখে নাও এটা, তারপর ল্যাঙ্গুয়েজে লিখবো আমরা। বাংলায় লেখো এতটি লেখার পর। সুতরাং বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব যদি লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণ হয়, তবে লেন্সের একটি মাত্র নির্দিষ্ট অবস্থানের জন্য পর্দার ওপর বস্তুর একটি সৎ প্রতিবিম্ব গঠিত হবে। তোমরা লেখো, if the distance between the object and the screen is equal to is equal to 4 times the focal length of the lens, then for a single position of the lens real images of the object are formed on the screen. মানে একটাই সিঙ্গেল পজিশন। ঠিক আছে, আচ্ছা লাস্ট কেস কি হতে পারে? কেস 3। যদি ডি স্কোয়ারের ভ্যালুটা 4df এর থেকে ছোট হয়, ঠিক আছে? তো মানে কি? ডি কাটলে এটা হয়ে যাবে ডি লেস দেন 4f। মানে যদি বস্তু আর পর্দার দূরত্ব মানে অবজেক্ট আর স্ক্রিনের ডিস্টেন্স যদি ফোকাল লেন্থের 4 টাইমসের থেকে যদি ছোট হয়, তাহলে কি হবে? তোমরাই বলো কি হবে, মন দিয়ে শোনো। হ্যাঁ,
যদি ছোট হয় তার মানেটা কি? তার মানে অবভিয়াসলি এইখানে যে ভ্যালুটা, দ্যাট উইল বি আ নেগেটিভ ভ্যালু। আর নেগেটিভ ভ্যালু রুট মানে কি? ওটা একটা ইমাজিনারি ভ্যালু চলে আসে না? নেগেটিভ ভ্যালু রুট মানে কি? একটা ইমাজিনারি ভ্যালু চলে আসবে, তাই তো? রুট ওভার -1 মানে কি? কমপ্লেক্স নাম্বার যেটাকে আমরা বলি। তার মানে যে দুটো রুট বেরোবে, একটা প্লাস দিয়ে বেরোবে, একটা মাইনাস দিয়ে বেরোবে, বাট আলটিমেটলি দুটো কিন্তু ইমাজিনারি বেরোবে, তাই তো? তার মানে আমরা কী বলতে পারি? U1 অ্যান্ড U2 আর ইমাজিনারি। U1 অ্যান্ড U2 আর ইমাজিনারি। বাংলা কি বলে? অবাস্তব, ইমাজিনারি। ঠিক আছে, সো লিখে রাখো, পর্দায় কোনো, এক্ষেত্রে পর্দায় কোনো প্রতিবিম্ব গঠিত হবে না। এক্ষেত্রে পর্দায় কোনো প্রতিবিম্ব গঠিত হবে না। তোমরা লিখে রাখো, ইন দিস কেস নো ইমেজ উইল বি ফর্মড ইন দ্য স্ক্রিন। কারণ কি? দুটোই তো ইমাজিনারি, মানে কোনো পজিশনই নেই, দুটোই ইমাজিনারি, কোনো পজিশনই নেই এখানে। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? তো দেখো, আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমরা দুটো পজিশনের জন্য দুখানা ইমেজ তৈরি করব। তো সেটা একমাত্র কোন কেসটাই হলো দেখতে পেলে? সেটা একমাত্র কেস 1-এ হলো, কেস 2-তেও হলো না, কেস 3-তেও হলো না। তার মানে কি? তার মানে হচ্ছে যদি আমাদের সত্যি উদ্দেশ্য হয় দুখানা পজিশন, মানে দুখানা ইমেজ ফর্ম করা, তাহলে কিন্তু অবভিয়াসলি এই ডিস্টেন্সটা গ্রেটার দ্যান 4f হতেই হবে, মানে অ্যাটলিস্ট 4 টাইমসের থেকে বেশি হতেই হবে। তো লিখে রাখো, কনক্লুশন দিয়ে লিখে রাখো, কনক্লুশন। সুতরাং, আচ্ছা ইংলিশে লেখো, টু অবটেন আ রিয়েল ইমেজ অন এ স্ক্রিন, টু অবটেন আ রিয়েল ইমেজ অন এ স্ক্রিন, আচ্ছা আর রিয়েল ইমেজ বলেছে, মানে অন্তত একটা ইমেজ যদি তৈরি করতে হয় তাহলে অন্তত সমান হতে হবে, বুঝতে পেরেছো? যদি সমান হয় তাহলে একটা ইমেজ পাবে, আর যদি গ্রেটার দ্যান 4f হয় তাহলে দুটো ইমেজ পাবে, লেস দ্যান 4f হলে একটাও ইমেজ পাবে না। তো লিখে রাখো, টু অবটেন আ রিয়েল ইমেজ অন এ স্ক্রিন উইথ দ্য হেল্প অফ এ কনভেক্স লেন্স, উইথ দ্য হেল্প অফ এ কনভেক্স লেন্স, the minimum distance between the object and the screen, the minimum distance between the object and the screen, object and the screen should be 4 times, should be 4 times, 4 times the focal length of the screen, the focal length of the lens. বাংলা লেখো, সুতরাং একটি উত্তল লেন্সের সাহায্যে পর্দায় সুতরাং একটি উত্তল লেন্সের সাহায্যে পর্দায় সৎ প্রতিবিম্ব পেতে হলে পর্দায় সৎ প্রতিবিম্ব পেতে হলে বস্তু ও পর্দার মধ্যে বস্তু ও পর্দার মধ্যে বস্তু ও পর্দার মধ্যে ন্যূনতম দূরত্ব ন্যূনতম দূরত্ব ন্যূনতম দূরত্ব লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণ হতে হবে। লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণ হতে হবে। লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণ হতে হবে। চার গুণ হতে হবে। ঠিক আছে, ওকে। তো একটা প্রুফ তো হয়ে গেল, সেকেন্ড ওয়ান মুছলাম। নাম্বার 2, আচ্ছা তোমরা লেখো, প্রমাণ করো যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় প্রতিবিম্ব গঠিত হলে, এখান থেকে একটা প্রুফ কিন্তু দিয়ে দেবে, হ্যাঁ। প্রমাণ করো যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় প্রত্যেকবারই প্রতিবিম্ব গঠিত হলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য f equals to d স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, যেখানে
যেখানে লেন্সের দুটি অবস্থানের মধ্যে দূরত্ব এক্স, যেখানে লেন্সের দুটি অবস্থানের মধ্যে দূরত্ব এক্স এবং বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব ক্যাপিটাল ডি, এবং বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব ক্যাপিটাল ডি, বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব ক্যাপিটাল ডি। আচ্ছা, এবার ইংলিশে লেখো। An object and a screen are placed at a an object and a screen are placed at a fixed distance capital D. An object and a screen are placed at a fixed distance capital D from each other. Full stop. There are two positions for a convex lens. There are two positions for a convex lens. In between them for a sharp image to be cast on the screen full stop. If x be the distance of separation between these two positions, show that the focal length of the lens is given by এইটাই f equals to d square minus x square by 4d। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। মানে এর থেকে বাচ্চা প্রুফ আর কিছু হতেই পারে না। বাচ্চা প্রুফ কী করে? দেখো, ধরো এখানে একটা অবজেক্ট প্লেন রয়েছে। অবজেক্ট প্লেন মানে একটা সমতল বা একটা প্লেন যার মধ্যে অবজেক্টটা রয়েছে, আর এখানে স্ক্রিন প্লেন রয়েছে যার মধ্যে স্ক্রিনটা রয়েছে। আচ্ছা, স্ক্রিন প্লেন আবার কি? স্ক্রিন, হ্যাঁ। এবার এখানে দুখানা লেন্স আমি আঁকছি, এইটা একটা, আর এইটা একটা। স্যার দুখানা লেন্স? আরে দুখানা লেন্স নয়, লেন্সেরই দুখানা পজিশন। একটা পজিশন হচ্ছে L1, একটা পজিশন হচ্ছে L2, ঠিক আছে? তো আচ্ছা, আমি এটাকে L2 করছি, এটাকে L1 করছি, ঠিক আছে? ব্যাপার না, যায় আসে না কিছু। আচ্ছা, এবার ওদের মধ্যে আমি ধরে নিচ্ছি ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল ডি। ওদের মধ্যে মানে অবজেক্ট আর স্ক্রিনের মধ্যে। এক কাজ করি, একটু তলা দিয়ে করি এটাকে। অবজেক্টটাকে ও দিয়ে লিখলাম আর স্ক্রিনটাকে এস দিয়ে লিখলাম। অবজেক্ট আর স্ক্রিনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল ডি, ঠিক আছে? তো একটা কথার উত্তর দাও, যদি এইটা ওদের ভার্টিক্যাল অ্যাক্সিসটা হয়, যদি এটা ওদের ভার্টিক্যাল অ্যাক্সিসটা হয়, তো ওদের এটার জন্য অবজেক্টের পজিশন কত? U1, ঠিক আছে? আর ইমেজটা কোথায় তৈরি হচ্ছে? স্ক্রিনে। ডিস্টেন্স কত হবে? V1 হবে, ঠিক আছে? আচ্ছা, যদি এবার এই লেন্সটার জন্য দেখি, তো অবজেক্টের ডিস্টেন্সটা কী হবে? U2, আর ইমেজ ডিস্টেন্সটা কী হবে? V2, ঠিক আছে? এই পজিশনের জন্য হচ্ছে U1 V1, এই পজিশনের জন্য হচ্ছে U2 V2, ব্যাস। এর বাইরে অন্য কিছু নয়, ঠিক আছে? তো আর এদের মধ্যে এই লেন্স দুটোর মধ্যে ডিস্টেন্স কত বলে দিয়েছে ওরা? x বলে দিয়েছে। তো আমাদেরকে এটা এবার প্রুফ করতে হবে যে লেন্সের যে ফোকাল লেন্থ দ্যাট ইজ ইকুয়ালস টু d স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, ঠিক আছে? তো এটা আমরা কী করে করতে পারি? আমরা একটা জিনিস অলরেডি কিন্তু জেনে গেছি, দ্যাট ইজ U1 ইকুয়ালস টু d প্লাস রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এটা আমরা অলরেডি জেনে গেছি। U1 এটা, আর U2 হচ্ছে d মাইনাস। প্রবলেম কী জানো তো, তোমরা পরীক্ষায় এরকম করতে পারবে না যে উই নো, তোমাদেরকে ডেরিভেশনটা করে দেখাতে হবে, আদারওয়াইজ তোমাদেরকে নাম্বার দেবে না। সেই জন্য আমি একটা কথা বলি, সিমিলারলি করতে যেও না, ডেরিভেশনটা করেই নেবে অলওয়েজ। ডোন্ট টেক রিস্ক, নাম্বারের ব্যাপার। তো 1/v মাইনাস 1/- u ইকুয়ালস টু 1/f, হ্যাঁ? তাহলে হয়ে যাবে 1/f প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কোনো কেসেই অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্সের মধ্যে টোটাল যে অ্যাডিশন সেটা হচ্ছে d, মানে d ইকুয়ালস টু অলওয়েজ u প্লাস v। এখানেও তাহলে v ইকুয়ালস টু কী হবে? v ইকুয়ালস টু হবে হচ্ছে d মাইনাস ইউ। যদি এখানটায় বসিয়ে দিই তাহলে হয়ে যাবে হচ্ছে 1/d মাইনাস ইউ প্লাস 1/u ইকুয়ালস টু 1/f।
আচ্ছা এলসিএম কী হবে, এলসিএম হবে হচ্ছে ডি মাইনাস ইউ ইন্টু ইউ, উপরে হয়ে যাবে ইউ প্লাস ডি মাইনাস ইউ ইকুয়ালস টু 1/f। আচ্ছা এখান থেকে ইউ ইউ কেটে যাবে, তো ওদিকটায় মাল্টিপ্লাই করলে হয়ে যাবে ডিএফ, ওদিকটায় হয়ে যাবে হচ্ছে ডি ইউ মাইনাস ইউ স্কোয়ার, এদিকটায় চলে আসলে হয়ে যাবে ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ প্লাস ডিএফ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমাকে বলো ইউ ইকুয়ালস টু কী আসছে, ইউ ইকুয়ালস টু আসছে হচ্ছে ডি প্লাস মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df/2। তাহলে ইউ ওয়ান কী আসবে, ইউ ওয়ান আসবে হচ্ছে ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df/2। আর ইউ টু কী আসবে, ইউ টু আসবে হচ্ছে ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df/2, একটায় প্লাস একটায় মাইনাস, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। ইউ ওয়ানও পেয়ে গেছি আমরা, ইউ টুও পেয়ে গেছি। আচ্ছা পেয়ে আমাদের লাভটা কী হয়েছে, পেয়ে লাভটা এটাই হয়েছে, আচ্ছা এত অবধি হয়ে গেছে। তো আমরা এখান থেকে ডেরিভেশনটা শুরু করবো, তো আমরা এখান থেকে ডেরিভেশন শুরু করবো বলতে কী করবো, সো হোয়াট ইউ ক্যান ডু ইজ, একটা কাজ করছি সবার আগে এইটুকুকে শুধু রাখছি, বাকিটাকে মুছে দেবো, দরকার নেই। আমি এদিকটা পুরো মুছে দিচ্ছি, নোট করা হয়ে গেছে, মুছলাম। তো কী এলো, ইউ ওয়ান এসছে হচ্ছে ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df/2, আর ইউ টু এসছে হচ্ছে ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df/2। ওকে, ইউ ওয়ান আর ইউ টু, এবার এটাও মুছে দিচ্ছি আমি। এবার যে কোনো একটা কন্ডিশন নিয়ে ধরে কাজটা করো, যেমন ধরো আমি বললাম যে এক্স ইকোয়ালস টু কী হবে, তো স্যার এক্স ইকোয়ালস টু আমরা দুভাবে বলতে পারি অ্যাকচুয়ালি। তো এক্স ইকোয়ালস টু আমরা এক বলতে পারি হচ্ছে v2 মাইনাস v1, আবার এটাও বলতে পারি u2 মাইনাস e1। কারণ দেখো v2 এতটা, v1 এতটা, তো v2 থেকে v1 সাবট্রাক্ট করলে কী পড়ে থাকবে, এই ডিস্টেন্সটা পড়ে থাকবে, দ্যাট ইজ এক্স। কিন্তু আমি v2 দিয়ে করবো না, আমি u2 দিয়েই করবো। কেন বলো তো, বিকজ উই নো দ্য ভ্যালু অফ u1 অ্যান্ড u2। তো u1 কতটা, u1 হচ্ছে এতটা, আর u2 কতটা, এতটা। তো u1 মাইনাস u2 করলে কী পড়ে থাকবে, এই ডিস্টেন্সটা পড়ে থাকবে। ওকে, সো দ্যাট ইজ u1 মাইনাস u2, নট u2 মাইনাস u1, দ্যাট ইজ u1 মাইনাস u2। তো u1 মাইনাস u2 যদি করি, এখান থেকে কী কেটে এলসিএম কী যাবে, আচ্ছা 1/2 কমন চলে যাবে, উপর থেকে উপরে পড়ে থাকবে হচ্ছে ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df মাইনাসে মাইনাসে ডি, এটা প্লাস হয়ে যাবে প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df। দূর, বেশ। তো এইটি কেটে গেল, ওই দুটো অ্যাড হয়ে যাবে, হয়ে গিয়ে 2 চলে আসবে একটা, তাহলে হাফ সঙ্গে 2 রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df। তো এই টু যদি কেটে যায় তাহলে এক্স ইকোয়ালস টু কী আসছে, এক্স ইকোয়ালস টু আসছে হচ্ছে রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df। এবার বলো এর পরের পার্টটা তোমরা পারবে না, স্কোয়ার করো, এক্স স্কোয়ার ইকোয়ালস টু কী হবে, ডি স্কোয়ার মাইনাস 4df। তো 4dfটাকে ওদিকটায় নিয়ে যাচ্ছি আর এক্স স্কোয়ারটাকে দিকটায় নিয়ে আসছি, হয়ে যাবে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেখান থেকে এফ ইকোয়ালস টু কী আসবে, ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। বাচ্চা জিনিসপত্র, হ্যাঁ ক্লাস 1-2 বাচ্চারা করে এগুলো। চলো নেক্সট, প্রমাণ করো লেন্সের দুটি অবস্থানের জন্য, প্রমাণ করো লেন্সের দুটি অবস্থানের জন্য, লেন্সের দুটি অবস্থানের জন্য পর্দায় দুটি প্রতিবিম্ব পাওয়া গেলে, পর্দায় দুটি প্রতিবিম্ব পাওয়া গেলে u1 ইকোয়ালস টু u2
আর ভি ওয়ান ইকুয়ালস টু ভি টু হয়, ভি ওয়ান ইকুয়ালস টু ভি টু হয়। যে ইংলিশে লেখো, if two images of the object are obtained, if two images of the object are obtained on the screen for two different positions of the lens, for two different positions of the lens, for two different positions of the lens, prove that u1 equals to u2, prove that u1 equals to u2 and v1 equals to v2 and v1 equals to v2 and v1 equals to v2। আচ্ছা কি করবে বলো তো, সবার খাতায় যেন থাকে, হ্যাঁ এই পার্টটাকে আমি শুধু মুছে দিচ্ছি। সেম ছবি আঁকো, সেম ছবি আঁকো আর সেম ডেরিভেশন এই u1 আর u2 বার করা অবধি করে নাও। এভাবে না করলে কিন্তু পরীক্ষায় পুরো নাম্বার উড়িয়ে দেবে। তোমাদের বইতে লেখা থাকবে উই নো u1 ইকুয়ালস টু এত, u2 ইকুয়ালস টু এত, বাট যখন তোমাকে একটা সিঙ্গেল প্রুফ করতে দিচ্ছে তোমাকে ওটা প্রথম থেকে পুরো করে দেখাতে হবে, রাইট? তো ছবিটা আঁকো, ছবিটা এঁকে u1 ইকুয়ালস টু u2 ইকুয়ালস টু এত অবধি পুরো করে নাও। আমি ওয়েট করছি, তাতে করে করো। লাইভ ক্লাস স্টিল আমি ওয়েটিং, তোমরা করো তাড়াতাড়ি করে, পজ করেও করতে পারতে যা, ঠিক আছে করে নাও, ওয়েট করছি তাড়াতাড়ি করে, ফাস্ট। হ্যাঁ হয়ে গেছে এত অবধি। আচ্ছা এবার আমরা কী করবো বলো তো, দেখো এই ছবিটা যদি ভালো করে দেখো, তো ওয়েদার ইট ইজ u1 প্লাস v1 অর ইট ইজ u2 প্লাস u2 প্লাস v2, দুটো ক্ষেত্রেই কিন্তু এখানে আমাদের ক্যাপিটাল ডি, তাই না? হ্যাঁ, এই পজিশনের জন্য যদি দেখো u1 প্লাস v1 সেটাও ডি, এই পজিশনের জন্য দেখো u2 প্লাস v2 সেটাও ডি, তো আলটিমেটলি ওদের মধ্যে ডিস্টেন্স সবসময় ক্যাপিটাল ডি হবে, তাই তো? তো এখন আমাকে এখান থেকে বলো v1 ইকোয়ালস টু কী হবে? স্যার v1 হবে হচ্ছে d মাইনাস u1, তো u1 এর জায়গায় ভ্যালু বসো, ভ্যালুটা কি? বাই সাইন উপরে d প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df ডিভাইডেড বাই হচ্ছে 2। তো যদি এখান থেকে আমরা সত্যি যদি v1টা বার করি, v1 বার করতে গেলে কী করতে হবে আমাদেরকে? v1 বার করতে গেলে আমাদেরকে এলসিএম করতে হবে। তো v1 যদি বার করি তাহলে এলসিএম করলে কী হয়ে যাবে? এলসিএম হয়ে যাবে হচ্ছে 2 এলসিএম হবে, উপর হবে 2d মাইনাস ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই আচ্ছা আমি তোমাদের প্রুফটা ভুল বলেছি, জানো তো? প্রুফটা ভুল বলেছি, এটা হবে হচ্ছে u1 ইকুয়ালস টু v2, রাইট? আর u2 ইকুয়ালস টু v1, প্রুফটা এরকম টাইপের হবে, ভুল বলেছি এটা। আচ্ছা তো ডিভাইডেড বাই 2, 2d মাইনাস ডি কত হয়ে যাবে? শুধু ডি হয়ে যাবে, তো v1 ইকুয়ালস টু আসছে ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। একটা কথার উত্তর দাও, এটা কিসের ভ্যালু? u2 ভ্যালু, তার মানে আমাদের কী এলো? তার মানে v1 ইকুয়ালস টু এলো হচ্ছে u2, রাইট? আচ্ছা আবার এখান থেকে আমি যদি সিমিলারলি v2 বার করি, v2 কী হবে? d মাইনাস u2, তো u2 ভ্যালু বসাও,
ইউ টু ভ্যালু কত, ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। তো যদি এলসিএম করা হয়, 2 এলসিএম হবে, উপরে হবে 2d মাইনাস ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df। তো টু ডি মাইনাস ডি কী হয়ে যাবে, শুধু একটা ডি হয়ে যাবে। তাহলে ভি টু ইকোয়াস টু আসবে হচ্ছে ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। সো হোয়াট ইজ ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2? দ্যাট ইজ u1। তাহলে ভি টু ইকোয়াস টু কী আসছে, u1। তাহলে v1 ইকোয়াস টু u2 আর v2 ইকোয়াস টু u1 প্রুফ হয়ে গেছে আমাদের। চার নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রুফ, 4 নম্বরটা সবচেয়ে ইম্পর্টেন্ট, লিখে রাখো। লেন্সের দুটি অবস্থানের জন্য, লেন্সের দুটি অবস্থানের জন্য, লেন্সের দুটি অবস্থানের জন্য পর্দায়, পর্দায় লেন্সের দুটি অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্ব দুটির আকার, গঠিত প্রতিবিম্ব দুটির আকার যদি, গঠিত প্রতিবিম্ব দুটির আকার যদি, প্রতিবিম্ব দুটির আকার যদি, যদি যদি D1 ও D2 হয়, D1 ও D2 হয়, D1 ও D2 হয়, তবে বস্তুর আকার, তবে বস্তুর আকার, তবে বস্তুর আকার ক্যাপিটাল না স্মল ডি ইকুয়ালস টু, স্মল ডি ইকুয়ালস টু রুট ওভার D1 ইন্টু D2, রুট ওভার D1 ইন্টু D2 প্রুফ করতে হবে এটা আমাদেরকে। ঠিক আছে, তো এটার জন্য ওই প্রুফটা করার দরকার পড়বে না, ঠিক আছে। এক সেকেন্ড, এটার জন্য ওই প্রুফটা করার দরকার পড়বে না, E1 E2 ভ্যালুটা এখানে লাগছে না, ঠিক আছে। নর্মালি ছবিটা জাস্ট আঁকবে, ছবিটা আঁকবে, প্রুফটা করার দরকার নেই। ওকে, এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রুফ, এটা পরীক্ষা দিয়ে দেয়। তো একটা জিনিস বোঝার চেষ্টা করো, যদি আমি তোমাদেরকে এখানে জিজ্ঞেস করি যে লিনিয়ার ম্যাগনিফিকেশন M1, স্যার M1 কেন, মানে ফার্স্ট পজিশনটার জন্য কী হবে গো সেটা? স্যার ম্যাগনিফিকেশন মানে বিবর্ধন হয় হচ্ছে প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, মানে সাইজ অফ দ্য ইমেজ বাই সাইজ অফ দ্য অবজেক্ট। হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ইমেজ, D1, অ্যান্ড হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য অবজেক্ট, D। তো D1 বাই ডি। এবার কথা হচ্ছে এই যে D1 বাই ডি আমাদের বেরোলো, আমি তোমাদেরকে প্রথম দিন থেকে সেই জবে থেকে ম্যাগনিফিকেশন পড়িয়েছি, বারবার করে বলি, যদি সাইজ অফ দ্য ইমেজ বাই সাইজ অফ দ্য অবজেক্ট না করি তাহলে আমরা ডিস্টেন্স দিয়েও করতে পারি, মানে ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট, দ্যাট ডিস্টেন্স অফ দ্য ইমেজ বাই ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট, মানে V1 বাই U1, ঠিক আছে। এবার অ্যাকর্ডিং টু দিস পিকচার আমরা বলতেই পারি যে U1 প্লাস V1 ইকোয়াস টু ক্যাপিটাল ডি। তাহলে এখান থেকে আমাদের V1 কী আসবে, V1 ইকোয়াস টু আসবে হচ্ছে ডি মাইনাস U1, তাহলে এখানে লিখে দিচ্ছি ডি মাইনাস U1 বাই U1, ঠিক আছে। সিমিলারলি M2 ইকোয়াস টু কী হবে, D2 বাই ডি ইকোয়াস টু V2 বাই U2। V2 জায়গায় আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা জানি যে U2 প্লাস V2 ইকোয়াস টু ডি, তাহলে আমরা লিখতে পারি এখানটায় D মাইনাস U2 ডিভাইডেড বাই U2, ঠিক আছে। এবারে কথার উত্তর দাও,
এই যে এম ওয়ানের ভ্যালু পেয়ে গেছি আমরা, এম টুর ভ্যালু পেয়ে গেছি, এম ওয়ান ইন্টু এম টু করলে কী হবে? তো এম ওয়ান ইন্টু এম টু করলে হবে হচ্ছে ডি ওয়ান বাই ডি ইন্টু ডি টু বাই ডি। ওকে, তো ডি ওয়ান বাই ডি ইন্টু ডি টু বাই ডি মানে কী হয়ে যাবে? ডি ওয়ান ডি টু বাই ডি স্কোয়ার। কী আসবে? ডি ওয়ান ডি টু বাই ডি স্কোয়ার, ডি ওয়ান ডি টু বাই ডি স্কোয়ার। ওকে, তো স্যার এটা করে লাভ কী হলো? লাভ কী হলো দেখাচ্ছি। ঠিক আছে, এবার আমি এখান দিয়ে কন্টিনিউ করছি, এই সাইড দিয়ে কন্টিনিউ করছি। তো এবার এম ওয়ান ইন্টু এম টু ইকস টু কী আসছে? ডি ওয়ান ডি টু বাই ডি স্কোয়ার, তাই তো? আচ্ছা, এক কাজ করছি, এখান থেকে আমি তো এই যে ভ্যালুটা আছে আমি ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। কি বসাবো ভ্যালু? তাহলে আমরা লিখতে পারি ডি ওয়ান ডি টু বাই স্কোয়ার ডি স্কোয়ার ইকোয়ালস টু এম ওয়ান এম টু। তো এম ওয়ানের ভ্যালু কী এসছে আমাদের? ডি মাইনাস ইউ ওয়ান বাই ইউ ওয়ান, আর এম টুর ভ্যালু কী এসছে? ডি মাইনাস ইউ টু বাই ইউ টু। এবার এটা মাল্টিপ্লাই হলে কী হবে? মাল্টিপ্লাই হবে হচ্ছে ডি ওয়ান ডি টু বাই ডি স্কোয়ার ইকোয়ালস টু উপরে হয়ে যাবে ডি স্কোয়ার মাইনাস ইউ ওয়ান ডি মাইনাস ইউ টু ডি প্লাস ইউ ওয়ান ইউ টু ডিভাইডেড বাই ইউ ওয়ান ইউ টু। ঠিক আছে, মানে আমি সিম্পল মাল্টিপ্লাই করে দিলাম। এবার যদি সিম্পলি মাল্টিপ্লাই করে দিই এখান থেকে আমরা, তাহলে আমি লিখতে পারি ডি ওয়ান বাই ডি টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার মাইনাস ইউ ওয়ান ডিটা যেরকমভাবে আছে থাকুক, ঠিক আছে, ইউ ওয়ান ডি প্লাস এটাকে আমি করে দিচ্ছি মাইনাস ভি টু ডি। এবার যদি কারোর মনে হয় স্যার ভি টু ডি না ভি ওয়ান ডি, যদি কারোর মনে হয় যে ভি ওয়ান কেন হলো, বিকজ আমরা আগের ডেরিভেশনে দেখে নিয়েছি যে ইউ টু ইকুয়ালস টু ভি ওয়ান, তাই না? তো ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে, নাম্বার দেবে না। আর এটা তো আমরা এই যে ইউ ওয়ান ইউ টু রয়েছে এটাকে আমি ইউ ওয়ান ইউ টুই রেখে দিলাম, ইউ ওয়ান ইন্টু ইউ টু ডিভাইডেড বাই ইউ ওয়ান ইন্টু ইউ টু। ওকে, ডু ওয়ান থিং, এখানে আমি ডি কমন নিচ্ছি এখান থেকে, ব্র্যাকেটে লিখতে হবে, কি লিখতে হবে? অ্যাজ ইউ ওয়ান ইকুয়ালস টু না ইউ টু ইকুয়ালস টু ভি ওয়ান, ব্র্যাকেটে লিখতে হবে। তাহলে ডি ওয়ান বাই ডি টু বাই ডি স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? ডি স্কোয়ার মাইনাস কমন নিলাম, এখানে হয়ে যাবে ইউ ওয়ান প্লাস ইউ টু ইন্টু ক্যাপিটাল ডি প্লাস ইউ ওয়ান ইউ টু ডিভাইডেড বাই ইউ ওয়ান ইউ টু ইউ ওয়ান ইউ টু। আচ্ছা, এই ইউ ওয়ান প্লাস এটা কি লিখেছি আমি, ওটা ভি টু কেন লিখেছি? এটা ভি ওয়ান হবে, সরি, দিস উইল বি ভি ওয়ান, ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইন্টু ডি প্লাস ইউ ওয়ান ইউ টু ডিভাইডেড বাই ইউ ওয়ান ইউ টু। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব? এই যে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান তার জায়গায় আমরা কি লিখতে পারি? তার জায়গায় আমরা লিখতে পারি না ক্যাপিটাল ডি। হ্যাঁ, কারণ আমরা জানি যে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইকুয়ালস টু ডি। তো ডি তার সঙ্গে আবার একটা ডি, তাহলে কী হয়ে যাবে? ডি স্কোয়ার হয়ে যাবে প্লাস ইউ ওয়ান ইউ টু ডিভাইডেড বাই ইউ ওয়ান ইউ টু। তো ডি স্কোয়ার কেটে গেল, তাহলে ডি ওয়ান বাই ডি টু বাই ডি স্কোয়ার ইকুয়ালস টু থাকবে হচ্ছে ইউ ওয়ান ইউ টু বাই ইউ ওয়ান ইউ টু। কেটে গেলে কী হয়ে যাবে? ওয়ান। তাহলে এখান থেকে ডি স্কোয়ার ইকুয়ালস টু কী আসছে? ডি ওয়ান ডি টু। তাহলে ডি ইকুয়ালস টু কী আসছে? রুট ওভার ডি ওয়ান ডি টু। দ্যাটস ইট, এটাই প্রুফ করতে বলেছে আমাদেরকে।
আচ্ছা, নেক্সট প্রুফ। এত বড় হেডিং মুখে বলা সম্ভব নয়, তোমরা এক কাজ করো, আমি দিচ্ছি, তোমরা লিখে নাও এখান থেকে। দেখো, তাহলে কী বলেছে? প্রমাণ করো যে লেন্সে দুটি ভিন্ন অবস্থানে প্রতিবিম্বের বিবর্ধন m1 এবং m2 হলে লেন্সের ফোকাস দূরত্ব স্মল f ইকলস টু এক্স বাই m2 মাইনাস m1, যেখানে এক্স ইকলস টু লেন্সের দুটি অবস্থানের মধ্যে দূরত্ব, মানে সেই ছবিটা তো সেমই হবে, ছবিটাই সেমই থাকবে, ছবিটা আঁকো। তাড়াতাড়ি করে, ঠিক আছে? আমি আর ছবিটা আঁকছি না। প্রথম যে লেন্সটা ছিল লেন্স ওয়ান, মানে প্রথম লেন্সটা, মানে প্রথম পজিশানটা, তার অবজেক্ট ডিস্টেন্স কী ছিল? u1, ইমেজ ডিস্টেন্স কী ছিল? v1, বাট ওর ফোকাল লেন্থ তো সেমই না, বিকজ যে পজিশানই রাখো না কেন লেন্সটা তো সেমই। তো কনভেক্স লেন্সের জন্য কী হয়? 1/v1 মাইনাস 1/-u1 ইকুয়ালস টু 1/f। তাহলে কী আসবে? 1/v1 প্লাস 1/u1 ইকুয়ালস টু 1/f, রাইট? এটা একটা ইকুয়েশন। এবার আমরা যদি এখানটায় v1 দিয়ে মাল্টিপ্লাই করি পুরো ইকুয়েশনটাকে, তাহলে এটা হয়ে যাবে যে v1/v1 প্লাস v1/u1 ইকুয়ালস টু v1/f। নাও টেল মি ওয়ান থিং, v1 কেটে গেলে কী হয়ে যাবে? 1 প্লাস v1/u1টা কী হয়ে যাবে? m, দ্যাট ইজ ম্যাগনিফিকেশন। m1 নাম দিচ্ছি কারণ দুটো ম্যাগনিফিকেশান তো আলাদা হয়ে যায়, v1/f, তাই তো? v1/f, তো এরকম থাকুক, রাইট? আরেকটা বার করো হচ্ছে সেকেন্ড পজিশানটা। সেকেন্ড পজিশন মানে L2, তখন অবজেক্ট ডিস্টেন্স u2, ইমেজ ডিস্টেন্স v2, ফোকাল লেন্থ সেমই আছে। তো 1/v2 মাইনাস 1/-u2 ইকুয়ালস টু 1/f। তাহলে 1/v2 প্লাস 1/u2 ইকুয়ালস টু 1/f। যদি এখান থেকে আমরা v2 মাল্টিপ্লাই করি তাহলে v2/v2 প্লাস v2/u2 ইকুয়ালস টু v2/f। v2/v2 কেটে যাবে, তাহলে 1 প্লাস m2 ইকুয়ালস টু v2/f, রাইট? তো 1 প্লাস m1ও পেয়ে গেছি, 1 প্লাস m2ও পেয়ে গেছি। এবার যদি আমি বলি এখান থেকে তোমাদেরকে 1 প্লাস, এটাকে ইকুয়েশন 1 নাম দাও, আর এটাকে ইকুয়েশন 2 নাম দাও, ঠিক আছে? এবার ছবিটা কিন্তু আঁকাটা মাস্ট, বারবার করে বলছি আমি, আর এই ছবিটা আঁকলাম না। ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1 যদি আমরা করি তাহলে কী হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে 1 প্লাস m2 মাইনাস 1 মাইনাস m1 ইকুয়ালস টু v2/f মাইনাস v1/f। তো 1 1 তো কেটে যাবে, m2 মাইনাস m1 পড়ে থাকবে,
ইকুয়ালস টু এখান থেকে হয়ে যাবে ভি টু মাইনাস ভি ওয়ান বাই এফ। নাও টেল মি হোয়াট ইজ ভি টু মাইনাস ভি ওয়ান। ছবিটা খেয়াল করে দেখো, আমি আগের বারও বলেছিলাম ইউ টু ইউ ওয়ান মাইনাস ইউ টু সেটাও এক্স, আর ভি টু মাইনাস ভি ওয়ান সেটাও কিন্তু এক্সই হবে। ছবিটা খেয়াল করে দেখো, ছবি না আঁকলে এখানে নাম্বার পাবে না। তাহলে পরের লাইনে আমি লিখতে পারি না যে এম টু মাইনাস এম ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এক্স বাই এফ, যেখানে ব্র্যাকেটে লিখতে হবে যে ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এক্স। তাহলে সেখান থেকে আমাদের ফোকাল লেন্থ এফ কি আসবে, এফ আসবে হচ্ছে এক্স ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু। এই তো প্রুফ করতে বলেছে। প্রুফ খুব সহজ, ওই ছবিটাকে শুধু বুঝতে হবে আর কিছু না। এই একটা ছবিতেই দু তিনখানা ডেরিভেশন হয়ে যাবে। ওকে, নেক্সট ওয়ান চলো। আজকের লাস্ট টপিক লেন্সের চ্যাপ্টারের লাস্ট টপিক। আজকে লেন্সের চ্যাপ্টার ক্লোজড। দেখো, ডিসপ্লেসমেন্ট মেথড টু ফাইন্ড দ্য ফোকাল লেন্থ। ডিসপ্লেসমেন্ট মেথড টু ফাইন্ড displacement method to find the focal length of a convex lens by finding position of images. আচ্ছা, তোমরাও লেখো। সরণ পদ্ধতিতে, ডিসপ্লেসমেন্ট মানে সরণ পদ্ধতিতে প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয়। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয়। সরণ পদ্ধতি মানে কি, বেসিক্যালি আমরা লেন্সটাকে শিফট করব। একই ব্যাপার, ওই যে L1 L2 ওই দুখানা পজিশন ওই একই জিনিস, ঠিক আছে? মানে অ্যাজ সাচ ডিফারেন্স কিছু নেই, আমি বোঝানোর চেষ্টা করছি। ছবিটা আঁকি আগে, দাঁড়াও।
ওকে, সো দিস ইজ দ্য লেন্স L1। এবার এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে? একটা অবজেক্ট আছে, তো স্যার অবজেক্ট বলতে কি ব্যবহার করা হচ্ছে? অবজেক্ট বলতে ধরো ব্যবহার করা হচ্ছে একটা পিন, ঠিক আছে? অবজেক্ট বলতে ব্যবহার করা হচ্ছে একটা পিন। আমি সেই পিনটার নাম দিলাম হচ্ছে N1, ঠিক আছে? আর এখানে না আমি আরেকটা পিন ব্যবহার করছি, এরম জায়গায়, ঠিক আছে? তার নাম হচ্ছে N2। এবার ব্যাপারটা কি, আমি এমনভাবেই পিন দুটোকে বসাবো যাতে এই যে কনভেক্স লেন্স মানে উত্তল লেন্স, তার যে ফোকাল লেন্থ হবে তার 4 টাইমসের বেশি যেন হয়। কেন স্যার 4 টাইমসের বেশি কেন করা হচ্ছে? কারণ তোমরা জানো 4 টাইমসের বেশি হলে তবেই কিন্তু দুখানা ইমেজ তৈরি করা। স্যার ডিনোমিনেটরটা M2 - M1 হবে না? আচ্ছা, আমি কিছু ভুল করেছি স্যার। প্রুফের ইংলিশ ভার্সনের হেডিংটা, প্রুফ 4-এর হেডিংটা বলিনি আমি ইংলিশ ভার্সনের। সো ওটা হবে হচ্ছে কনভেক্স লেন্স ইজ প্লেসড বিটুইন অ্যান অবজেক্ট অ্যান্ড এ স্ক্রিন, মানে এটা প্রুফ 4-এর ইংলিশের হেডিংটা। আ কনভেক্স লেন্স ইজ প্লেসড বিটুইন অ্যান অবজেক্ট অ্যান্ড এ স্ক্রিন, ফুল স্টপ, if D1 and D2 be the lengths of two real images formed for two positions of the lens, and D be the length of the object and D মানে small d be the length of the object, prove that D equals to root over D1 into D2। আচ্ছা, আগেরটা আমি M2 - M1 করে নিই, তাই তো? একবার চেক করে নিচ্ছি, ওয়েট, দাঁড়াও। আই থিঙ্ক ভুল করে ফেলেছি, এটা আমি M1 - M2 লিখেছি, তাই তো? ইয়া, দ্যাট উইল বি M2 - M1। রাইট। থ্যাংক ইউ। এই যে সবাই দেখে নাও যাদের ডাউট হচ্ছে কোনটা, আশা করি বুঝতে পারছো। সো দিস ওয়ান, এই যে এখানটায় দেখা যাচ্ছে না অবশ্যের জন্য, মানে এই যে M2 - M1 ছিল, তাহলে যদি আমরা X বার করি, মানে F বার করি, যা কোথায় গেল, তাহলে এফটা ওদিকটা উঠলো আর নিচে আসবে M2 - M1। আমি ভুল করে এখানে M1 - M2 লিখে ফেলেছি। থ্যাংক ইউ এভরিওয়ান। বেশ, তো যাই হোক, আমি দুটো ডিস্টেন্স কেমনভাবে রাখলাম যাতে ওটা 4 টাইমসের বেশি হয়, ঠিক আছে? ভালো কথা। তো এবার এখান থেকে একটা রে বেরোচ্ছে এরমভাবে, যেটা ঠিক প্যারালালভাবে গেছে, ঠিক আছে? আর আমি ধরে নিচ্ছি যে এখানে এর যে ফোকাসটা এখানে রয়েছে, ঠিক আছে? এই ফোকাসটার আমি নাম দিলাম F1। ফোকাসটার কি নাম দিলাম? F1, ঠিক আছে? এটা অতটা সেন্সিটিভভাবে যে আঁকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এটা নর্মালি আঁকবে তাহলেই যথেষ্ট। তো এবার এটা, এই রেটা এই ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? আর একটা রে এই অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? একটা রে এই অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে যাবে। বাহ, দারুণ তৈরি হয়েছে তো ছবিটা, আরে সাবাস, ঠিক এখানেই তৈরি হয়েছে। একটু এদিক ওদিক হয়ে গেল, ঠিক আছে, অসুবিধা নেই, মোটামুটি কাছাকাছি এসছে। ঠিক আছে, তো এক কাজ করছি, পিনটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি, ইন দ্য সেন্স এই যে N2টা, এটাকে আমি ঠিক আরে বাবা, ইমেজটা এখানে তৈরি হলো তো, আমি পিনটাকে ঠিক এর নিচে রাখছি, মানে এমনভাবেই আমরা করবো যাতে ঠিক পিনের ওখানটাতেই তৈরি হয় ইমেজটা। বেশ, আচ্ছা, তো এটা তো হলো, ইমেজটা তৈরি হলো এখানটায়, ঠিক আছে? এবার আমি এটাকে নাম দিলাম হচ্ছে N1 ড্যাশড,
ইমেজ তৈরি হচ্ছে, তাই এটা হচ্ছে সেই N2 পিনটা, রাইট। এবার আমি কী করছি, এই লেন্সটাকে সামনের দিকে শিফট করছি, এই লেন্সটাকে আমি সামনের দিকে শিফট করছি। তো সামনের দিকে যদি শিফট করি, আমি ধরছি এখন লেন্সটাকে এরম জায়গায় নিয়ে গেছি। আচ্ছা, এবার অনেকে বলে স্যার ডটেড কেন করা হচ্ছে, যাতে এই পজিশনটা নিয়ে আসছি সেই জন্য বোঝানোর জন্য, আর কিছু না, ঠিক আছে। তো এর ফলে কী হয়েছে, এর নিশ্চয়ই ফোকাসটাও এগিয়ে এসছে, অবভিয়াসলি ফোকাসটা এগিয়ে এসছে F2 এখানটায়। এটার অপটিক্যাল সেন্টার কোনটা হবে, এর অপটিক্যাল সেন্টার এটা হবে যখন হবে। তো এইখান থেকে একটা রে এরমভাবে এই অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে এসে পড়বে, ঠিক আছে। অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে যখন একটা এসে পড়বে, আরেকটা এরমভাবে এসে এই ফোকাসটার মধ্যে দিয়ে পাস করে এখানে মিট করবে, ঠিক আছে। ধরো ফোকাসটাকে এরম জায়গায় নিলাম, এখানটায় F2টা এখানে, তাহলে এখানে আরেকটা ইমেজ তৈরি হলো। এই ইমেজটা কার জন্য তৈরি হলো, এটা নাম দিলাম আমি N1 ডবল ড্যাশড। যখন লেন্সটাকে এইখানে নিয়ে আসা হবে তখন ইমেজটা এইটুকু হবে, আর যখন লেন্সটা এখানে থাকবে তখন ইমেজটা এত বড় হবে, ঠিক আছে। লেন্সটাকে এখান থেকে এদিকটায় নিয়ে যাওয়া হয়েছে, অ্যারোটা দেবে, আর এটার নাম হচ্ছে L2। ঠিক কতটা ডিসপ্লেসমেন্ট করা হয়েছে, ঠিক এক্স ডিসপ্লেসমেন্ট করা হয়েছে, এক্স ডিসপ্লেসমেন্ট। আর এই N1 আর N2 পিনটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল ডি, N1 আর N2 পিনটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল ডি। ওকে, আচ্ছা, এবার আমাদেরকে যদি আমি ধরি যে এইটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, এইটা কী হবে আমাদের অবজেক্ট ডিস্টেন্স, কারণ N1টা হচ্ছে বেসিক্যালি অবজেক্ট, তো ওটাকে আমি কী ধরবো, ইউ ধরি, ঠিক আছে। ওটাকে আমি ইউ ধরছি, এই ডিস্টেন্সটা হচ্ছে ইউ, ঠিক আছে। আর ভি কোনটা হবে, ভি হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটা, দিস ইজ ভি, ঠিক আছে, দিস ইজ ভি। তো একটা কথার উত্তর দাও আমাকে, ইউ ইকোয়াস টু কী হবে এখান থেকে। স্যার ইউ ইকোয়াস টু আমরা যেটা বলতে পারি, সবার আগে বোঝো যে ইউটা কি। ইউ হচ্ছে এই ছবি অনুযায়ী যদি বলি, এইটা হচ্ছে ইউ, এই N1 থেকে L1 এর ডিস্টেন্স, N1 থেকে L1 এর ডিস্টেন্সটা হচ্ছে ইউ, ঠিক আছে। তো এখান থেকে ইউ ইকোয়াস টু হবে হচ্ছে, আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমরা এমনভাবেই লেন্সটাকে শিফট করিয়েছি, ভালো করে বোঝো, হ্যাঁ, আমরা এমনভাবেই লেন্সটাকে শিফট করিয়েছি যাতে আগে অবজেক্ট থেকে লেন্সের যা ডিস্টেন্স ছিল, রাইট, আর এখন স্ক্রিন থেকে লেন্সের সেম ডিস্টেন্স। মানে কি বলতো, এই যে ডিস্টেন্সটা N1 L1 আর এই যে N2 L2, এই দুখানা ডিস্টেন্সটা সেম। তাহলে এক কাজ করি, ইউ ইকস টু কী হবে, ইউ ইকস টু হচ্ছে N1 L1, মানে এই ডিস্টেন্সটা, ঠিক আছে। ওটাই কষ্ট আমরা কী বলতে পারি, দেখো আমাদের বুঝতে হবে যে N1 L1টা হবে হচ্ছে, যদি আমি ছবি থেকে বলি তাহলে ছবি থেকে হবে হচ্ছে আমাকে এখানে N1 L1, তাই তো। আচ্ছা একটু রাফ ওয়ার্কটা বোঝাই আগে। টোটাল ডিস্টেন্সটা কত, ক্যাপিটাল ডি, রাইট। টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল ডি। তো ক্যাপিটাল ডি কস্ট আমি কী বলতে পারি, প্রথম হচ্ছে N1 L1, তারপর বা এটাও বলতে পারি ডি না লিখে N1 N2 লিখছি, N1 N2 ইকস টু হচ্ছে N1 L1 প্লাস তার মাঝখানে ডিস্টেন্সটা কী আছে, তার মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে L1 L2, মানে লেন্স দুটোর মধ্যে ডিস্টেন্স। তারপরে আবার কী আছে, N2 L2, মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা। বেশ, তো এবার এখানটায় আমি তোমাদেরকে বলে দিলাম যে N1 L1 আর N2 L2 দুটো সেম, ঠিক আছে। N1 L1 আর N2 L2 যদি সত্যি সেম হয়, হিয়ার এখানে
n1 l1 ইকুয়ালস টু n2 l2 সেম, তাই যদি হয় তাহলে n1 n2 কি আসছে, আসছে হচ্ছে n1 l1 প্লাস l1 l2 প্লাস n2 l2কেও আমি লিখছি হচ্ছে n1 l1। তাহলে পরের লাইনে n1 n2 ইকুয়ালস টু আসবে হচ্ছে 2n1 l1 প্লাস l1 l2। ঠিক আছে, কোথায় চলে গেল রে বাবা। তো সেক্ষেত্রে পরের লাইনে আমি লিখতে পারি therefore 2n1 l1 ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে n1 n2 মাইনাস l1 l2। তাহলে এখান থেকে আমাদের শুধু n1 l1 কি আসবে, আসবে হচ্ছে হাফ n1 n2 মাইনাস l1 l2। এবার বলো, অ্যাকর্ডিং টু দ্য পিকচার হোয়াট ইজ n1 l1, দ্যাট ইজ অবজেক্ট ডিস্টেন্স, হাফ ইন্টু হোয়াট ইজ n1 n2, দ্যাট ইজ d, অ্যান্ড হোয়াট ইজ l1 l2, l1 l2 হচ্ছে লেন্স দুটোর মধ্যে ডিস্টেন্স, দ্যাট ইজ এক্স। তাহলে হাফ d মাইনাস এক্স, হাফ ডি মাইনাস এক্স, হাফ ডি মাইনাস এক্স। আচ্ছা, তাহলে এখান থেকে ভি কী আসবে, তো এখান থেকে ভি আসবে হচ্ছে, দেখো ভি মানে আমরা জানি অলরেডি, আমরা বারবার করে জিনিসটা পড়ে নিয়েছি যে ভি, আচ্ছা এখান থেকে আমরা এটাও বলতে পারি যে ভি ইকুয়ালস টু হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, তো দ্যাট ইজ l1 n2, মানে এই যে এখান থেকে ডিস্টেন্সটা l1 n2 আমরা এভাবে লিখতে পারি। হোয়াট ইজ l1 n2, l1 n2 হবে হচ্ছে n1 n2 মাইনাস n1 l1, মানে কি এই পুরো ডিস্টেন্সটা থেকে আমরা এইটুকু যদি সাবট্রাক্ট করি তাহলেই আমরা বাকিটা পেয়ে যাব। বেশ ভালো কথা। তো n1 n2 তো নয় ক্যাপিটাল ডি, বাট হোয়াট ইজ n1 l1 একটু আগেই বেরিয়েছে, হাফ ডি মাইনাস এক্স। তো এখান থেকে আমাদের ডি যদি এলসিএম চলে যায়, ডি যদি এলসিএম করা হয়, সরি ডি বলছি, 2 যদি এলসিএম হয় তাহলে উপরে হয়ে যাবে 2d মাইনাস ডি প্লাস এক্স। তো 2d মাইনাস ডি হয়ে যাবে শুধু ডি, তাহলে এখান থেকে ভি ইকুয়ালস টু আসছে হচ্ছে হাফ ডি প্লাস এক্স। তাহলে একটা ইউ একটা ভি দুটোই বেরিয়ে গেছে, ইউও বেরিয়ে গেছে ভিও বেরিয়ে গেছে। তো এবার আমাদের যদি এখান থেকে ফোকাল লেন্থ বার করতে হয় কী করতে হবে, ফর্মুলা বসাতে হবে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। ওয়ান বাই ভি মাইনাস অফ মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। ভি এর জায়গায় বসবে হচ্ছে হাফ ডি বাই এক্স, তাই তো এটা উল্টে হয়ে যাবে হচ্ছে 2/d প্লাস এক্স, আর এটা হয়ে যাবে হচ্ছে 2/d মাইনাস এক্স ইকুয়ালস টু 1/f। ওকে, আচ্ছা তো এলসিএম কী হবে এখান থেকে, এলসিএম হবে হচ্ছে 2 যদি কমন চলে যায় তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে ডি প্লাস এক্স মাইনাস ডি মাইনাস এক্স, উপরে হয়ে যাবে ডি মাইনাস এক্স প্লাস ডি প্লাস এক্স, 2 কমন নিয়ে নিয়েছি আমি, ইকুয়ালস টু 1/f। এক্স এক্স কেটে যাবে, ডি প্লাস ডি হয়ে যাবে 2d, তাই তো 2d ইন্টু বাইরের 2টা হয়ে যাবে 4d আর এফটা মাল্টিপ্লাই হয়ে গেলে হয়ে যাবে হচ্ছে 4df ইকুয়ালস টু ওদিকটায় চলে যাবে হচ্ছে ডি প্লাস এক্স ইন্টু ডি মাইনাস এক্স, মাল্টিপ্লাই হলে হয়ে যাবে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো তাহলে এখান থেকে ফোকাল লেন্থ কী বেরোবে, ফোকাল লেন্থ হবে হচ্ছে এফ ইকুয়ালস টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। ঠিক আছে, তো আগেও এটা আমরা করেছিলাম, বাট ওখানে কী বলে ডিসপ্লেসমেন্ট দিয়ে আমরা করিনি। দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের কম্পিটিশন অফ লেন্স। কটা ক্লাস লাগলো, 6টা ক্লাস লাগলো। ভালো করে বাড়িতে ডিরাইভ করো, প্র্যাকটিস করো, করতে থাকো, হয়ে যাবে। চলো।